সচেতনতা জাগিয়ে দেয়। এইবার চলে আসি কিভাবে কোশ্চেন, কোন ভাবে কোশ্চেন আসতে পারে। আমরা চলে যাই পরবর্তী আলোচনায়। বি কেয়ারফুল, ইন্টারভিউ নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এবার সোজাসুজি সিরা মুদ্দে পে বাত করতে हैं, অর্থাৎ কি ধরনের কোশ্চেন আমাদের আসতে পারে। আমরা আগেই বলেছি, দেখো কিভাবে ঢুকতে হবে, কথা বলতে হবে। অনেকে কি করে স্পন্টেনিয়াসলি, মানে নিজের অজান্তেই দেখা যাচ্ছে জামাটা গুটিয়ে ফেললো। তাহলে সেক্ষেত্রে জামাটা গুটিয়ে ফেলার পর নেই, ফুল স্লিভ পরবে, বোতামটা আটকে নিয়ে একদম শটান ভিতরে ঢুকে যাবে, কথা বলবে। এবং কোশ্চেনগুলো কি হতে পারে সে ব্যাপারে কিন্তু আমাদের জানকারি হোনা চাহিয়ে। কি কোশ্চেন থাকতে পারে? প্রথম কোশ্চেন হতে পারে পার্সোনাল কোশ্চেন। তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি। তোমাকে জিজ্ঞাসা করলো তোমার বাবার নাম কি, তুমি বললে আমার বাবার নাম অমর বিশ্বাস। তোমার নাম সমর বিশ্বাস, অমর বিশ্বাস বলে দিলে। কিন্তু নিজের বাবাকে অবশ্যই শ্রীযুক্ত বা শ্রীমান অবশ্যই যুক্ত করতে হবে। কারো বাবা হয়তো দুর্ভাগ্যবশত স্বর্গীয় হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তুমি নাম বলবে কিভাবে, লেট কথাটি যুক্ত করতে পারো, অথবা স্বর্গীয়। এই যে কথা বলার মধ্যে যে মডেস্টি, এটাই হচ্ছে প্রতিটি জায়গায় বিচার হবে। এবং এই প্রতিটি জায়গায় বুঝো, ইন্টারভিউ কিন্তু কম নম্বর নয়, 15খানা নম্বর, মানে ভাইটাল বিষয়। যাই হোক, আমি চাই অনেকের ভালো স্কোর আছে, স্যার আমার ইন্টারভিউতে যা হবে হয়ে যাবে, কিন্তু না, আমার র্যাঙ্কিংটা তো আচ্ছা হোনা চাইয়ে। আর কম্পিটিশন তো জানোই তোমরা, তোমাদের আর কি বোঝাবো বলো, অনেক লড়াই করে তোমরা এই জায়গায় পৌঁছেছো। আমি চাই না এই জায়গা থেকে একটা বুদ্ধান্তের মতো ফালতু কিছু তথ্য নিয়ে নিজেরা নিজেদের মতো করে শেষ করে ফেলো। কারণ আমার যে অভিজ্ঞতাটা, সেটা সম্পূর্ণভাবে হাজারো স্টুডেন্টের ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি। পার্সোনাল কোশ্চেন হতে পারে যে তোমার নাম, নামের অর্থ কী। তোমার নাম বললে সমর বিশ্বাস বা মণ্ডল, তাই মণ্ডল কথার অর্থ কী। একজন বিখ্যাত সমর বিশ্বাসের নাম বলো, একজন বিখ্যাত সমরের নাম বলো। হতেই পারে কোশ্চেন নামের অর্থের পরেই বিভিন্নভাবে যারা আইপিএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসার, ব্যাস তোমার নামটি কে রেখেছে, এই ধরনের কিছু ব্যক্তিগত প্রশ্নাবলী তো হতেই পারে। আচ্ছা বেশ, ভেরি গুড। তো আপনি তো বলছেন পুলিশ হতে চাইছেন, বলে কেন, সে ব্যাপারে আমি কথা বলেছি। অবশ্যই ছোটবেলার স্বপ্ন, এবং আমি কর্মক্ষেত্রে প্রবেশ করতে চাই, আমার সেবামূলক অ্যাটিটিউড। ও সেবা, তাহলে সেবা যদি করতে চাও তাহলে তোমাকে তো বেতন না দিলেও চলবে। তখন বলবে স্যার আমার পেশা, আমার জীবন নির্বাহ করা, আর তার সঙ্গে যদি আমি আমার পুলিশের চাকরিটা পেয়ে যাই, তাহলে আমার একদিকে স্বপ্ন আর একদিকে পেশা একাকার হয়ে যাবে। তাই আমি এটাকে হাতিয়ার করতে। কোশ্চেন হতে পারে তুমি যদি এটা না পাও, তাহলে স্যার আমি যদি এটা না পাই, তাহলে দুর্ভাগ্য ফ্যাক্টরটি নয়, কিন্তু আমি যদি না পাই, আমি মনে করব আমার আরও বেশি তৈরি হতে হবে। তবে আমার সৌভাগ্য, আমি ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাতে পেরেছি, সুতরাং আমি পারব। ব্যাস। নেক্সট চলে আসতে পারো তোমার লোকাল কোশ্চেন, তোমার বাড়ি কোথায়। এখন লোকাল কোশ্চেনে প্রথম কোশ্চেনই হচ্ছে তোমার, এই লোকাল কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে তুমি কোথায়, তোমার বাড়ি কোথায়। এই বাড়ি কোথায় বলার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারবে তোমার এলাকার ঐতিহ্য বলো, তোমার এলাকার পটভূমি বলো। স্যার আমার বাড়ি আছে নদিয়া জেলার নবদ্বীপে। এই নদিয়া নামকরণ হল কেন? নবদ্বীপ নামকরণ হলেন কোনো, নবদ্বীপ বিখ্যাত করলো। স্যার নবদ্বীপ বিখ্যাত, মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করেছিলেন। আবার নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড। হ্যাঁ, নবদ্বীপে শুনেছি ইসকন আছে, ইসকনের পুরো নাম কি? তুমি বললে স্যার আমার বাড়ি হাওড়া। তো হাওড়া কোন নদীর তীরে? তুমি বলে গঙ্গা নদী। গ্যাস, ভুল হয়ে গেল। মাথায় রাখতে হবে গঙ্গা নদীটা কিন্তু গঙ্গার পরে ভাগীরথী, তারপরে তার নাম হুগলি। তো সঠিকভাবে তথ্যটি জেনে কিন্তু যাবে। আর ভুল বলার চেষ্টা তো দূরের কথা, ভুল কাছেই যাবে না। যে কোশ্চেনগুলি বলতে দেখি বর্তমান পশ্চিমবঙ্গে গত মাসে কতগুলি ক্রাইম ঘটেছে, সম্ভবত এতগুলি। অর্থাৎ কোনো সম্ভাব্য কোশ্চেন, যেটা সম্ভাব্য সেটা সম্ভাব্য কথাটি যুক্ত করবে। আচ্ছা, তুমি কাজ করতে করতে কোনো বিষয় নিয়ে তোমার সহকর্মীর সঙ্গে বিতর্ক তৈরি হলো, তুমি কি করবে? বলে স্যার সহকর্মীর সঙ্গে বিতর্ক হতেই পারে, আমরা বিভিন্ন আলোচনার মধ্যে তাদের মতান্তর হতে পারে, কিন্তু মনের জন্য অন্তর না হয়, এই কথাটাই কিন্তু ইউজ করবে। আচ্ছা, লোকাল কোশ্চেনের মধ্যে আরো কোশ্চেন থাকতে পারে। তোমার এলাকার পঞ্চায়েত প্রধানের নাম কি, তোমার এলাকার এসপির নাম কি, না তোমার জেলার এসপির নাম কি, তোমার এলাকার ওসির নাম কি, ওসির পুরো নাম কি, ওসির পরিবর্তে কারো আছে আইসির পুরো নাম কি, এগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারবে। ব্যাস। চলে আসো তোমরা সাবজেক্ট। এই সাবজেক্টের ক্ষেত্রে এমনও হতে পারে যে একটা স্টুডেন্টকে কিছু সাবজেক্টে জিজ্ঞাসা করে গেল, হ্যাঁ তুমি কি পাস করেছো? বলে স্যার আমি এইচএস পাস করেছি। ব্যাস, এইচএস মানে হায়ার সেকেন্ডারি, সেকেন্ডারি বানান করো। কোশ্চেন, হায়ার সেকেন্ডারি কোথা থেকে পাস করেছো, কোন স্কুল থেকে? স্যার আমি পাস করেছি নবদ্বীপ রামসুন্দরী হাই স্কুল থেকে। ও কত সালে প্রতিষ্ঠিত?
তোমাকে তো জিজ্ঞাসা করলো যে কোন বোর্ড থেকে পাস করেছো, হ্যাঁ স্যার আমি পাস করেছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ কাউন্সিল থেকে। বোর্ড তোমাকে বললো, কিন্তু তুমি তো বোর্ডের দিকে যাবে না, তুমি কাউন্সিলের কথা বলবে। ব্যাস। এবার এইচএস কি কি সাবজেক্ট ছিল? স্যার আমার এইচএস সাবজেক্টে বাংলা ইংরেজি কম্পালসারি, এছাড়া পলিটিক্যাল সায়েন্স ছিল, হিস্ট্রি ছিল এবং জিওগ্রাফি ছিল। তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স কেন, ইতিহাস আমরা পড়ি কেন, ইতিহাসের জনক কাকে বলে। সাধারণ কোশ্চেন কিন্তু দু একটা জিজ্ঞাসা করতে পারে। আবার এমনও হতে পারে যে টোটাল ইন্টারভিউ তো তোমাকে সাবজেক্ট নিয়েই কমপ্লিট হয়ে গেল, বাড়ি যাও। এরপরে ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে তোমাকে ইন ডিটেলস, তুমি থেকে কি বলতো দেখি, সেই পাহাড় থেকে সমুদ্র, অর্থাৎ সেই দার্জিলিং থেকে একেবারে সুন্দরবন পর্যন্ত বিভিন্ন জায়গায় পোস্টিং। তোমাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে, বলো তো দেখি তোমাকে কোন জেলায় পোস্টিং দিলে তোমার ভালো হয়। তুমি বলবে স্যার আমার বাড়ি তো বর্ধমান হলে ভালো হয়, গেল সঙ্গে সঙ্গে অনেকটাই কমে গেল ইমেজ। নেই স্যার পশ্চিমবঙ্গের যে কোনো জেলায়, 23টি জেলার যে কোনো জেলায় আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলে আমি কাজ করতে প্রস্তুত। তো হয়ে গিয়ে ফাইসালা। 23টি জেলা বলার পর সঙ্গে সঙ্গে সবথেকে বড় জেলা কোনটি, সবথেকে ছোট জেলা কোনটি, নবীনতম জেলার নাম কি, তুমি যে জেলায় বাস করো তার ঐতিহ্য কি। ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে জানতে গিয়ে আরেকটা জিনিস অলরেডি আমি লিখে রেখেছি, তার নাম হচ্ছে প্রজেক্ট। এই প্রকল্পগুলি সম্বন্ধে কিন্তু মাথায় রাখতে হবে। কন্যাশ্রী প্রকল্প পুরস্কার প্রাপ্তি, এই প্রকল্পগুলির মধ্যে কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য কি, কন্যাশ্রী কটা ফেজ, কত টাকা দেওয়া হয়, কন্যাশ্রী কি প্রকাশ প্যাকেজ কি, সবুজ সাথী কি, এর নাম সবুজ সাথী হলো কেন, ব্যাস সওয়াল পে সওয়াল। তাই প্রকল্পগুলো সম্বন্ধে জেনে রাখবেন। যেমন রাজ্য সরকারের প্রকল্প, কেন্দ্র সরকারের বেটি বাঁচাও বেটি পড়া প্রকল্প। ব্যাস চলে আসো তারপরে পুলিশি ব্যবস্থা। এই পুলিশি ব্যবস্থা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি আগেই বলেছি, তুমি কীর্তন করতে গিয়ে তো নিশ্চয়ই ফুটবল খেলার জার্সি পরে যাবে না। তাই পুলিশের পরীক্ষা দিয়ে পুলিশের তথ্যাদি জানবে না, ऐसे कैसे चल सकता है, होना चाहिए कि नहीं। নেক্সট পুলিশ ব্যবস্থা। এই পুলিশি ব্যবস্থা পশ্চিমবঙ্গের দুটো পুলিশের ব্যবস্থার মধ্যে আমাদের মাথায় রাখতে হবে। একটা মাঝে মাঝে লালবাজারের নাম শুনি, লালবাজার মানে কি এটা ঠিক, আর একটা ভবানী ভবনের নাম শুনি। তো পশ্চিমবঙ্গ পুলিশের জায়গাটা কি, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশি ব্যবস্থা, যার হেডকোয়ার্টার হচ্ছে ভবানী ভবন। এই ভবানী ভবন নামকরণ কেন হলো, पहले इसका नाम था क्या, প্রথমে নাম ছিল অ্যান্ডারসন হাউস, এখন ভবানী ভবন। বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ভবানী প্রসাদ চট্টোপাধ্যায়ের নাম অনুসারে করা হয়েছে। পশ্চিমবঙ্গের এই পুলিশি ব্যবস্থা কত সালে চালু হয়েছিল? 1861 সালে পুলিশি ব্যবস্থা প্রথমে চালু। আচ্ছা, এইবার তোমার চলে আসতে পারে ভবানী ভবনের পর কলকাতা কমিশনারেট। এছাড়া আরো কতগুলি কমিশনারেট কলকাতার আন্ডারে আছে? 6টি। যেমন বিধাননগর রয়েছে, ব্যারাকপুর রয়েছে, হাওড়া রয়েছে, শিলিগুড়ি রয়েছে, হ্যাঁ, তাছাড়া আসানসোল, দুর্গাপুর রয়েছে। এগুলো সম্বন্ধে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। বর্তমানে আমাদের সিপির নাম কে আছে? সঙ্গে সঙ্গে তুমি বলবে মনোজ কুমার বার্মা। ব্যাস, ভালো হলো না ঠিক হলো? হলো না, বলবে মাননীয় আইপিএস মনোজ কুমার বার্মা। বর্তমানে আমাদের ডিজিপির নাম কে আছে? অবশ্যই তুমি বলবে মাননীয় কথাটি কিন্তু যুক্ত করতে হবে। মাননীয় কথাটি আমি লিখে দিলাম। তাহলে প্রত্যেকটি কোশ্চেন ফেস করার সময় কিন্তু তোমাকে আগের থেকে প্র্যাকটিস করে দিতে হবে। হবে না স্টেজে মারা যায় না। পৃথিবীর লতা মঙ্গেশকর থেকে শুরু করে আর সচিন তেন্ডুলকর পর্যন্ত প্রত্যেকেই যে কোনো ম্যাচ খেলার আগে শ্যাডো প্র্যাকটিস যেমন করে যায়, তোমাদেরও কিন্তু শ্যাডো প্র্যাকটিস করনা চাহিয়ে। আর इसके लिए हम तैयार है। আমাদের ইন্টারভিউ কিন্তু মন গড়া নয়, হাজার হাজার স্টুডেন্টের অভিজ্ঞতার ফসল। তাই বি কেয়ারফুল, ভালো করে ভিডিওটা লক্ষ্য রাখবে। একটা সেকেন্ড কিন্তু টাইম দেবে না। ওই টেনে ভিডিও দেখে কখনো কিন্তু কমপ্লিট হয় না। পুরোটা দেখো না, মাত্র 10 থেকে 15 মিনিট। নেক্সট, এরপরে চলে আসো কি বিষয় আমাদের থাকতে পারে। এরপরে থাকতে পারে পুলিশি ব্যবস্থার মধ্যে। হ্যাঁ, তুমি একটা পুলিশকে দেখে কিভাবে বুঝবো পুলিশ? তার ব্যাচ থেকে বুঝতে পারবা। তাহলে বলছো কনস্টেবলের কি ব্যাচ আছে, সিনিয়র কনস্টেবলের কি আছে, হেড কনস্টেবলের কি ব্যাচ আছে। আচ্ছা, এই যে ডিজিপি মাননীয় রাজীব কুমারের নাম বললে, ওনার ব্যাচ দেখেছো? তার ডিজিপিকে তো সরাসরি দেখা হয়নি, তবে আমরা মাস মিডিয়ার মাধ্যমে দেখেছি কি ধরনের 3 স্টার থাকে। তো এই জায়গা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট চলে আসো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাকে রেডি রাখতে হবে ইন ডিটেলস, বিশেষ করে খেলা।
ভেরি রিসেন্ট খেলার ক্ষেত্রে দুটো একটা ঘটনা বলো স্যার, বাংলাদেশের ক্রিকেট টিম আমাদের ভারতবর্ষে খেলতে চাইছে না, এটা একটা বিষয়। মুস্তাফিজুরকে আমাদের কলকাতাকে থেকে বাদ দিয়েছে, তার এগেনস্টে তারা এই প্রতিবাদ ছিল। ভেরি রিসেন্ট নির্বাচনের মাধ্যমে দেখা গেছে যে সম্পূর্ণভাবে আইসিসি, এবার যখনই তুমি আইসিসি বললে, ওই যে বলো ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, তোমার উত্তরের মধ্যে লুকিয়ে আছে স্যারেদের প্রশ্ন। বলবে আইসিসির পুরো নাম কি? তো ভেরি রিসেন্ট কোন বিশ্বকাপ খেলা হতে চলেছে করছে, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে ধারণা রেডি রাখতে হবে। এসআইআর চলছে, এসআইআর পুরো নাম কি? কোশ্চেন হতে পারে। এসআইআর এখন কি ফেজ চলছে হতে পারে। এসআইআর আমাদের ইলেকশন কমিশনের হেড কে? মাননীয় জ্ঞানেশ কুমার, অবশ্যই তার নাম কথা জানতে হবে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে ভেরিয়াস টাইপ পোস্ট। এই পোস্টগুলি সম্বন্ধে কিন্তু তোমাদের একদম হায়ারকি অব দি পুলিশ, প্রথমে ডিজিপি থেকে শুরু করে, আইজিপি থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, ডেপুটি সিপি থেকে শুরু করে, একদম আমাদের রাজ্য লেভেলের বিভিন্ন রকম, যেমন ধরো আমাদের জেলা আছে কটি? 23টি। তাহলে তোমাকে যদি বলো তো দেখি আমাদের রাজ্যে কতগুলি পুলিশি জেলা আছে, তুমি 23টি বলে বাড়ি চলে আসলে, ব্যাস খেলা শেষ। 28টি পুলিশি জেলা, অর্থাৎ কোনো একটা জেলায়, কোনো দুটো তিনটে জেলায় এক্সট্রা আরও কিছু পুলিশি জেলা তৈরি করা হয়েছে। তোমাদের কতগুলো দেখা যাচ্ছে আমাদের জোন আছে? 3টি জোন আছে। এই 3টি জোনের মধ্যে কি? একটা নর্দার্ন জোন, একটা সাউদার্ন জোন, আর একটা কি, আর একটা ওয়েস্টার্ন জোন। এই জোনগুলি সম্বন্ধেও ধারণা কিন্তু রেডি রাখতে হবে। তাহলে আমি পোস্টগুলি সম্বন্ধে এগিয়ে যাওয়ার পরে এইবার কোশ্চেন কি হচ্ছে, এই শুধু কোশ্চেন না, এমনও হতে পারে, আচ্ছা বেশ খুবই ভালো কথা, এখন কি করছো? যে যা করছো তাই বলবে, কিন্তু প্রত্যেকে যেটা করছো সে সম্বন্ধে ভালো করে জেনে রাখবে। যে স্যার আমি এখন স্টুডেন্ট পড়াচ্ছি, স্যার কম্পিটিটিভ এক্সাম নিয়ে খাটাখাটনি করছি, পাশাপাশি বাবাকে হেল্প করছি, এগুলো যে যা কাজ করছো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা তোমার হবি কি? তো হবি যদি জিজ্ঞাসা করে তুমি বলবে হবি, আরে বাবা হবি করার টাইম কোথায় তোমার? বলবে স্যার এক্স্যাক্টলি হবি কিছু নেই, সময় পেলে একটু খবর দেখি, সময় পেলে একটু খেলা দেখি। তো সেই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এরপর কিছু স্বাভাবিক কোশ্চেন এসেই যেতে পারে, আজকের পেপার পড়েছো? বলে হ্যাঁ স্যার পড়েছি। কোন পেপার পড়েছো? এর সম্পাদকের নাম কি? আস্তে আস্তে কি তুমি পুলিশ দেখেছো? বলে হ্যাঁ স্যার দেখেছো। কোথায় দেখেছো? রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। আচ্ছা কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশের মধ্যে পার্থক্য কোথায়? কোশ্চেন হতে পারে, তোমাকে রেডি রাখতে হবে। তোমাকে যদি বলা হয় এই চাকরি তোমার হলো না, তাহলে কি করবে তুমি? আরও প্রিপারেশন নিতে হবে। সো দ্যাট আমি তোমাদের এইটুকু বলতে চাই যে ইন্টারভিউটা কিন্তু স্যারদের মতে হবে না, ইন্টারভিউ হবে তোমার মতো। তুমি কিভাবে স্যারদের কোশ্চেন জিজ্ঞাসা করাবে, কোন কোশ্চেন ওদের মধ্যে থেকে বের করে নিয়ে আসবে, এ ডিপেন্ড তোমারই উপর হতে হয়। অর্থাৎ তুমি কিন্তু নির্ধারণ করে দিতে পারবো স্যার কি কোশ্চেন জিজ্ঞাসা করবে। অনেক কোশ্চেন জিজ্ঞাসা আছে, অনেক কোশ্চেনের একটা ব্রাঞ্চ তোমাদের কাছে পৌঁছে দেবো নেক্সট ভিডিও, এবং যেগুলো অলরেডি আগেও জিজ্ঞাসা করা হয়েছে। সবাই ভালো থেকো এবং কন্টিনিউয়াস পড়ার মধ্যে থাকো। তার থেকে বেশি সেটা হচ্ছে এই রনে মনে জলা জঙ্গলে যেখানে থাকবে ইন্টারভিউ প্রিপারেশন কন্টিনিউ করবে। সকালবেলা ঘুমের থেকে ওঠার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ শুরু করবে। আমার নাম জিজ্ঞাসা করলো, বাড়ি কথায় জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমাদের জেলায় এসপির নাম কি, আচ্ছা তোমার থানার ওসির নাম কি, আচ্ছা তুমি একজন আদর্শ পুলিশের নাম করো, তুমি পুলিশের চাকরি পেতে চাইছো কেন, আচ্ছা তুমি এখানে এলে এখানে কিসে এসেছো, বাসের টিকিট দেখাও। এই ধরনের কিছু বিশিষ্ট কোশ্চেন। আবার এমন হতে পারে তোমাকে জিজ্ঞাসা করলো তোমার সাবজেক্ট থেকে বেসিক লেভেলে কোশ্চেন। এই প্রতিদিন সকালবেলা 4টে, দুপুরবেলা 4টে, বিকেলবেলায় 4টে, প্রতিদিন 12টা করে ইন্টারভিউ শুয়ে শুয়ে চোখ বন্ধ করে কমপ্লিট করো। এভরিবডি ওকে? কাম অন, ফাইট। থ্যাংক ইউ।